চলে এসেছো? আমাকে চিনে ফেলছো? হ্যাঁ, তোমাকে আমি চিনবো না? আচ্ছা শোনো, তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। কি সারপ্রাইজ? আগে চোখটা অফ করো, তারপর আমি বলবো। আচ্ছা ঠিক আছে। আমি না বলা অবধি চোখ খুলবা না কিন্তু, বন্ধ করে রাখো। আরে কি করছো এগুলো? চুপ করে থাকো, দেখো আমি কি করছি। ওয়েট, শোনো, ওই সামনে একটা ক্যামেরা লাগানো আছে। আমি তোমাকে 3টা কাগজ দিব, 3টা কাগজ তুমি ওই ক্যামেরার সামনে শো করবা, ঠিক আছে? এই নাও। ফেলে দাও। এই নাও। ওকে, এখন যেই কাগজটা দিব এটা ধরে রাখবে, ঠিক আছে? এবার চোখটা খোলো। আমি হাবিবের বন্ধু মন্টুকে ভালোবাসি। হোয়াট? এগুলো কি লিখছো তুমি? কি আবল-তাবল লিখছো? তুমি কি ঠিক আছো? আরে যেটা সত্যি সেটাই তো লিখেছি। কেন, তুমি মোটুকে ভালোবাসো না? সত্য মানে তুমি কি বলতে চাচ্ছ? আর আমি তোমার বন্ধুকে ভালোবাসি মানে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বলো তো আমাকে, কি আবল-তাবল লিখছো? আমি কিছু বুঝতে পারতেছি না। শোনো, আমার মাথা ঠিক আছে, আমি যেটা লিখেছি সেটাই সত্যি। তুমি মন্টুকে ভালোবাসো। দেখো আবিব, তোমার কাছে কি প্রমাণ আছে যে আমি তোমার ফ্রেন্ড মন্টুর সাথে রিলেশনে আছি বা পরকীয়া করি? ও, তোমার প্রমাণ লাগবে? অবশ্যই প্রমাণ আছে। ওয়েট, দেখো। তুমি এই ভিডিও কোথায় পেলে? আমার কাছে এই ভিডিও কি করে আসলো? ওয়েট, আরেকটা প্রমাণ দিচ্ছি। রহিম, রহিম! স্যার? তুই? হ্যাঁ, ওই এই রহিম আমাকে সবকিছু বলেছে। তুমি কি ভেবেছ তুমি আমার বন্ধুর সাথে পরকীয়া করবে আর আমি জানবো না? শোনো, একটা কথা আছে না, চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। তুমি আজকে ধরা পড়ে গিয়েছো। এগুলো কেন করো, তা আবার আমার বন্ধুর সাথে? আরে আমি তোমার কোন অভাবটা রেখেছিলাম যে তুমি এই কাজগুলো করেছো? আমি তোমার জন্য কষ্ট করে বাইরে ডিউটি করি, আর তুমি আমার পিঠ পিছে আমার বন্ধুর সাথে। এই কথাগুলো যদি সমাজ জানতে পারে বা আমার ফ্যামিলি জানতে পারে, আমার কি হবে একটাবার ভেবেছো? আমার কথা চিন্তা করেছো? আমি এত কষ্ট করি কার জন্য? তোমার জন্য। আর তুমি কি করে আমার বন্ধুর সাথে প্রেম করছো? আবার কোন থেকে কম ছিল? কেন এই কাজগুলো করেছো? তুমি যখন যা চেয়েছো আমি তখন তাই দিয়েছি। তুমি চেয়েছো আমার ফ্যামিলির সাথে থাকবে না, তুমি একা থাকবে। আমি এই পুরো ফ্ল্যাটে তোমাকে একা রেখেছি। আর রহিম যদি আজকে না থাকতো, তাহলে তুমি আমার পিঠ পিছে আরো কতই না কি করতে। কেন করো, কেন করো বলো? এত কষ্ট আমি কার জন্য করি? শুধুমাত্র তোমার জন্যই তো, তাই না? শোনো, তুমি যেহেতু আমার বন্ধুর সাথে রিলেশনে আছো, আমাকে ভালো লাগতেছে না, ঠিক আছে ফাইন, তুমি ওর সাথে রিলেশন করো, আমার সাথে থাকতে হবে না। একই ছাদের নিচে আমি তোমার মতো মেয়ের সাথে সংসার করতে পারবো না। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যাও, যাও। হাবিব দেখো, আমি এতদিন একটা ভুলের মধ্যে ছিলাম। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর কখনো এই ভুলটা করব না। প্রথমবারের মতো আমাকে একটা সুযোগ দাও। আমি আর কখনো এই ভুলটা করব না। আমিও চাচ্ছি না, আমিও চাচ্ছি না তুমি দ্বিতীয়বার আরেকটা ভুল করো। আজকে এত বড় একটা ভুল করেছো, আবার বলতেছো আমাকে ক্ষমা করে দাও। যে এত বড় একটা ভুল করতে পারে তাকে যদি আমি এখন ক্ষমা করে দিই, সেকেন্ড টাইম আরো বড় একটা ভুল করবে। একটা কথা বলে দিচ্ছি, এই সমাজে না আমার একটা মান সম্মান আছে, আমাকে সবাই সম্মান করে। আমি চাচ্ছি না তোমার কারণে সেই সম্মানটা আমার চলে যাক। ভালো এটাই হবে, তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও।